বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বিকেলে বৈঠক করতে বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে যান তিনি। সারা দেশে নির্বাচনী নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ৪২৮টি ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামের সারাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয়ের মাঠে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল আলম সহ অনেকে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর শামসুল ইসলাম বলেন, শিক্ষার গুণগত মান ঠিক থাকলে যেকোনো প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি আলিয়া মাদ্রাসাকে সমন্বিত শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বলেন, শুধু মেধাবী হলেই চলবে না, নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচর্যা করতে হবে। সমাজে শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করে তিনি সবাইকে সতর্ক ও সৎ মানুষের সান্নিধ্যে থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরীক্ষা নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে সীমান্ত ব্যাংকের অর্থায়নে গরিব দুঃখী ও অসহায় নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান, পিএসসি পিপিজিএম কর্নেল আব্দুল আল জাহিদ, পিএসসি মেজর দেওয়ান মাহমুদ এয়ার চৌধুরী, সাতকানিয়া কেরানীহাট সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপক সহ অনেকে।